আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে তার একান্ত অনুগ্রহের শুকর আদায় করি, যিনি আমাদেরকে প্রতিদিনকার মতো আজও ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই মহাজীবন অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন। এজন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আপনাদের সামনে আলোচনা রাখছি বিগত বেশ কিছুদিন থেকে ইসলামের চতুর্থ খোলাফায়ে রাশেদ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর জীবনের বিভিন্ন দিক ও বিভাগ নিয়ে। আমরা বিগত দিন আপনাদের সামনে আলোচনা রেখেছি বিচারক হিসাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকের এই পর্বে আমরা আলোচনা করতে চাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস বর্ণনার ব্যাপারে তার ভূমিকা। তার বর্ণিত কিছু হাদিস আমরা আপনাদের সামনে পেশ করতে চাই, যে সমস্ত হাদিস থেকে আমরা আমাদের জীবনের পাথেয় সংগ্রহ করতে পারব এবং আমরা আমাদের জীবনের আমল গঠনে আমরা সহায়ক হবে এবং যা আমাদের দুনিয়া ও আখিরাতে আল্লাহ পাকের মেহেরবানি, তার রহমত, তার ক্ষমা লাভে সহায়ক হবে। আল্লাহ পাক যেন এই সমস্ত থেকে আমাদেরকে ফায়দামান করুন। আমরা সকলেই পড়ি আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংক্রান্ত ব্যাপারে তিনি ছিলেন প্রত্যক্ষ জ্ঞানের অধিকারী। তার বর্ণিত হাদিসসমূহ একত্রেও সংকলিত রূপে পাওয়া যায়। বিভিন্ন মনীষীবৃন্দ তার হাদিসগুলোকে একত্রিত করে সেগুলোর নাম দিয়েছেন মুসনাদে আলী। এছাড়াও রয়েছে আহমদ ইবনে হাম্বলের মুসনাদ, আর তাবারারির আল মুজামুল কাবির, আল হাকিমের আল মুস্তাদরাক প্রভৃতির নাম উল্লেখ করা যায়। তিনি মৌখিক বর্ণনার সাথে তিনি ছাত্রদেরকেও তিনি হাদিস লিপিবদ্ধ করিয়ে দিয়েছিলেন। একদিন কুফার মসজিদে তিনি বললেন, কে আছে যে আমার ইলম থেকে 1 দিরহামের বিনিময়ে লাভবান হতে চাও? তার এই কথা শোনার পর আল হারিস আল আওয়ার নামক এক ব্যক্তি দৌড়িয়ে চলে গেলেন বাজারে এবং 1 দিরহাম মূল্যের একটি কাগজ ক্রয় করে আনলেন। এরপর আল হারিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে গুরুত্বপূর্ণ অনেক হাদিস তিনি লিপিবদ্ধ করে নিয়েছিলেন। হুর ইবনে আদির নিকটও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিখিত অনেক বিষয় সম্বলিত পরিপূর্ণ একটি পুস্তিকা বিদ্যমান ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত তলোয়ার ছিল। সেই খাপের মধ্যেও তার সংগৃহীত হাদিস সেখানে ছিল, যেটা আমরা বিগত পর্বে আপনাদের সামনে আমরা উল্লেখ করেছি। সুতরাং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যক্ষ শিক্ষা তিনি অর্জন করেছিলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জ্ঞান অর্জনের জন্য তার ভিতরে এতখানি প্রেরণা কাজ করত যে যখন আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনে কারীমের সূরা আল মুজাদালার মধ্যে এই আয়াতে কারিমে নাজিল হলো যে, হে ঈমানদারগণ, রাসূলের সঙ্গে যদি তোমরা একান্তে আলাপ করতে চাও তবে প্রথমে তোমরা তাকে সাদাকা প্রদান করো। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কয়েকবার 10 দিরহাম করে সাদাকা দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে একান্তে আলাপ করে তিনি ইসলামের বিভিন্ন বিষয়াদি সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করেছিলেন। সুতরাং আমরা বুঝতে পারছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিসসমূহ হচ্ছে সর্বাধিক নির্ভরযোগ্য হাদিসের অন্তর্ভুক্ত, এতে কোনো সন্দেহ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হয়েছে, তিনি বলেছেন, যে ব্যক্তি এই পৃথিবীতে দীর্ঘায়ু লাভ করতে চায় এবং রিজকে প্রাচুর্য লাভ করতে চায় আর অপমৃত্যু থেকে বাঁচতে চায়, সে ব্যক্তি যেন 2টি কাজ করে। একটি হচ্ছে আল্লাহকে ভয় করে চলে এবং নিজের আত্মীয় স্বজনের সাথে যেন সম্পর্ক অটুট রাখে। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা সকলেই কিন্তু এই 3টি বিষয়ের অভিলাষী। একটি হচ্ছে দীর্ঘায়ু জীবন, আরেকটি হচ্ছে রিজকে প্রাচুর্য এবং অপমৃত্যু, অপঘাতে মরণ থেকে আমরা বাঁচতে চাই।
তাহলে যদি আমরা চাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জেনে নিয়ে আমাদেরকে বলেছেন, তা হচ্ছে দুটি কাজের দিকে গুরুত্ব দিতে হবে। একটি হচ্ছে জীবনের সব ক্ষেত্রেই আমরা আল্লাহ পাককে যেন ভয় করে চলি, আর একটি হলো আমরা আমাদের আত্মীয় স্বজনদের সাথে যেন তাদের সাথে আমাদের সম্পর্ক যেন অটুট রাখি। আমাদের ভিতরে এমন অনেক লোক আছে যারা প্রাচুর্যের অহংকারে অর্থবিত্তের প্রাচুর্যের ভিতরে পড়ে তারা গরিব দুস্থ আত্মীয় স্বজনকে দেখেনও না, তাদের খোঁজও রাখেন না, কেউ কেউ পরিচয়ও দেন না। এই কাজ থেকে আমাদের তওবা করতে হবে এবং আমরা যেন আমাদের সেই সমস্ত দুস্থ অসহায় আত্মীয় স্বজনকে নিজেদের মতোই যেন ভালোবাসতে পারি, তাদের হক আদায় করতে পারি, এ ব্যাপারে আমাদের যত্নবান হতে হবে। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা আরও জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রত্যক্ষভাবে তিনি যে কথা বলেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কথা আমাদেরকে বলে দিয়েছেন, যাতে আমরাও তার মতোই এই দুনিয়া ও আখিরাতে যেন আল্লাহ পাক থেকে কল্যাণ লাভ করতে পারি। তা হচ্ছে এই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে আলী, আমি কি তোমাকে দুনিয়া এবং আখিরাতে সর্বোত্তম চরিত্র সম্পর্কে জানাবো? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, অবশ্যই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তাহলে শোনো, সর্বোত্তম চরিত্র হচ্ছে সেই জিনিস যে এই পৃথিবীতে কোনো ব্যক্তি যদি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তবে তুমি তার সাথে সম্পর্ক রক্ষা করবে। কেউ যদি তোমাকে কোনো কিছু থেকে বঞ্চিত করে তবে তুমি তাকে দান করবে, এবং কেউ যদি তোমার প্রতি জুলম করে তবে তুমি তাকে ক্ষমা করে দেবে। সম্মানিত ভাই বোনেরা, এটাই হচ্ছে মনুষ্য চরিত্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেছেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন যে আমি কি বলবো না কিসে তোমাদেরকে দুনিয়া ও আখিরাতে সৃষ্টি জগতের উপরে সর্বাধিক সম্মানে ভূষিত করে? তা হচ্ছে এই যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে তুমি তার সাথে সম্পর্ক বহাল করো, যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো, যে তোমার প্রতি অত্যাচার করে তুমি তাকে ক্ষমা করে দাও। সম্মানিত ভাই বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এরকম আরেকটি হাদিস আমরা জানতে পারি। তিনি বলেছিলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ারের বাটে আমরা একবার একটি কথা লিখা দেখতে পেলাম। তা হচ্ছে এই, তোমার প্রতি কেউ যদি জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও, তোমার সাথে কেউ যদি বন্ধন ছিন্ন করে তবে তুমি তার সাথে সম্পর্ক রক্ষা করো, কেউ যদি তোমার সাথে দুর্ব্যবহার করে তবে তার সাথে তুমি সদ্ব্যবহার করো, এবং কোনো বিষয় কোনো কথা যদি তোমার বিপক্ষেও যায় তবুও তুমি সত্য কথা উচ্চারণ করো। সম্মানিত ভাই বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে মানব চরিত্রের প্রকৃত গুণ কি সেই বিষয়ক কথা তিনি এই হাদিসের মাধ্যমে প্রকাশ করেছেন। হাস মুসলিম জাতির একটি বিশ্ব সম্মেলন, মুসলিম বিশ্বের বিশ্ব ভ্রাতৃত্বের এক অনন্য সম্মেলন হচ্ছে পবিত্র হজ। এই ব্যাপারে তিনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থেকে একটি গুরুত্বপূর্ণ হাদিস তিনি বর্ণনা করেছেন, যাতে বিশ্বের ধনাঢ্য ব্যক্তি সামর্থ্যবান ব্যক্তিরা যেন এ থেকে সাবধান হয় এবং তারা যেন পবিত্র কাবা জিয়ারতের সংকল্প করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য তারা যেন অগ্রসর হতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত এই হাদিসটি রয়েছে সিহা সিত্তার মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এতখানি পাথেয় এবং বাহনের মালিক হলো, যে পরিমাণ পাথেয় এবং বাহন তাকে আল্লাহ পাকের পবিত্র ঘরে পৌঁছাতে পারে, অথচ এর পরও সে হজ করল না, তার ব্যাপারে আমাদের কোনো আফসোস নাই যে সে ব্যক্তি ইহুদি হয়ে মরবে কিংবা খ্রিস্টান হয়ে মরবে, সে ব্যাপারে আমাদের কোনো আফসোস নাই, দায় দায়িত্ব নাই। সম্মানিত ভাই এবং বোনেরা, সুতরাং আমাদের বুঝতে হবে আল্লাহ পাক যাদেরকে সামর্থ্য দিয়েছেন, শক্তি দিয়েছেন, তাদেরকে আল্লাহ পাকের ঘরের দিকে এই ফরজ হজ যেন আমরা করতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করুন, আমরা সকলেই পড়ি আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের ভিতরে এমন অনেক মুসলমান আছেন যাদের সামর্থ্য আছে, কিন্তু তারা ছুটি কাটানোর জন্য বিভিন্ন দেশগুলোতে তারা সফর করেন, কিন্তু তারা ভুলে যান তাদের মানব জীবনের জন্য গুরুত্বপূর্ণ একটি দিক ও বিভাগ হচ্ছে পবিত্র হজ, যেটা হচ্ছে ইসলামী জীবনের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। সেদিকে আমরা খেয়াল করি না, কিন্তু আমাদের বুঝতে হবে নানা দিকে আমাদের
অবসর বিনোদনের জন্য না গিয়ে আমরা যদি পবিত্র রমজানুল মোবারকে পবিত্র উমরা করতে পারি এবং আমাদের জীবনের জন্য যেটা ফরজ হজ সেটা যেন করতে পারি, তাহলে আমাদের জন্য সত্যিই তা কল্যাণ বহন করে আনে। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের গুরুত্ব দিতে গিয়ে তিনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরও একটি গুরুত্বপূর্ণ হাদিস তিনি আমাদের মাঝে প্রচার করেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি কোরআন পাঠ করল এবং উত্তম রূপে এই কোরআনে কারীমকে সংরক্ষণ করল এবং কোরআনে কারীমের প্রদত্ত হালালকে হালাল এবং হারামকে হারাম জ্ঞান করে আমল করল, আল্লাহ পাক এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এবং আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে এমন ক্ষমতা প্রদান করবেন যে সে তার পরিবার পরিজনের মধ্যে এমন 10 ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাকের কাছে সুপারিশ করতে পারবেন যে 10 ব্যক্তির ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। সম্মানিত ভাই বোনেরা, এই হাদিসটি রয়েছে ইবনে মাজাহ এবং তিরমিজি শরীফের মধ্যে। সুতরাং আমাদের বুঝতে হবে আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআনে কারীম যেটাকে হালাল করেছে সেটাকে আমরা হালাল করে চলব এবং যেটাকে হারাম করেছেন সেটাকে আমরা পরিহার করে আমাদের জীবন গঠন করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বর্ণনা করেছেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কোনো জানাজা আসতো, তবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লোকটির আমল সম্পর্কে ততখানি জিজ্ঞাসা করতেন না, কিন্তু তিনি অন্তত এই ব্যাপারটা জিজ্ঞাসা করতেন যে এই মৃত ব্যক্তির জিম্মায় কোনো ঋণ আছে কিনা। যদি তিনি জানতে পারতেন যে মৃত ব্যক্তির জিম্মায় কোনো ঋণ আছে যা সে শোধ করতে পারেনি, তবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়তেন না। আর যদি কখনো বলা হতো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির কাছে কারো কোনো পাওনা নেই, তবে তিনি তার জানাজা আদায় করতেন। একদিন একটি জানাজা হুজুরের সামনে আনা হলো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জানাজার ইমামতি করার জন্য আল্লাহু আকবার বলতে যাবেন, ইতিমধ্যে তিনি তা না বলে তিনি উপস্থিত লোকদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের এই লোকটির কাছে কারো কি কোনো ঋণ আছে? লোকেরা বলল, জি হ্যাঁ। তার পরিমাণ কত? লোকেরা বলল, মাত্র 2 দিনার। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইমামতের আসন থেকে পিছনে ফিরে এলেন এবং তিনি বললেন, তোমরা তোমাদের সাথীদের সালাতুল জানাজা আদায় করে ফেলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 2টি দিনারের দায়িত্ব আমি গ্রহণ করলাম। ফলে সে এর দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেল। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হলেন এবং জানাজা আদায় করলেন। এরপরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আল্লাহ পাক তোমাকে উত্তম প্রতিদান দান করুন। তুমি তোমার ভাইকে যেভাবে দায়মুক্ত করলে, আল্লাহ পাকও যেন তোমাকে এভাবে মুক্ত করে দিন। মনে রাখবে, কোনো ব্যক্তি যখন ঋণ নিয়ে মারা যায় তখন সে ঋণের কারণে বন্দি দশায় থাকে। আর যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তির গ্রীবা মুক্তি করে দেয়, কিয়ামতের দিন আল্লাহ পাক তার গ্রীবা মুক্ত করে দিবেন। একথা শুনে কেউ কেউ বলল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি কেবল আলীর জন্য নির্ধারিত, নাকি সকল মুসলমানদের জন্যই এরকম নিয়ামত লাভ হতে পারে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা হচ্ছে সকল মুসলমানদের জন্যই সুসংবাদ। সম্মানিত ভাই বোনেরা, আমাদের বুঝতে হবে, একটি হচ্ছে আল্লাহ পাকের হক, একটি হচ্ছে বান্দার হক। আল্লাহ পাকের হক আদায়ে আমাদের যে সমস্ত গাফলতি হয়েছে, আমরা যদি কায়মনোবাক্যে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই, তাহলে তিনি রহমানুর রাহিম, তিনি আমাদেরকে তা ক্ষমা করে দিবেন। কিন্তু বান্দার হক যদি আমরা নষ্ট করে থাকি আর যদি সে ব্যাপারটা আমরা আদায় না করি, সেই সংশ্লিষ্ট বান্দা যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করছে, আল্লাহ পাক ক্ষমা করবেন না। সুতরাং আমরা এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বর্ণিত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মানুষের হক আদায়, মানুষের কাছে ঋণগ্রস্ত থাকা, এটা কতখানি বিপজ্জনক। আমাদের মুসলিম পরিবেশে একথা এখনও রয়েছে, আমরা তো অনেকের কাছ থেকে বাকি নেই, কিন্তু সময় মতো তা পরিশোধ করি না। এমনকি হালখাতার মাধ্যমেও আমরা এড়িয়ে চলি, তা পরিশোধ করি না। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদেরকে বুঝতে হবে যে আমরা এই ঋণ যথাসময়ে পরিশোধ করি না বলেই আমাদের মুসলিম পরিবেশে একটি অপসংস্কৃতি হালখাতা আমাদের ভিতরে প্রবেশ লাভ করেছে। আমাদের এটা বুঝতে হবে যে যে ভাই আমার বিপদের সময় আমাকে সাহায্য করেছিল, আমিও যেন যথাসময়ে তার দেওয়া সেই ঋণটা যেন পরিশোধ করে তার প্রতি আমার দায়িত্ব যেন পালন করি।
তাহলে এই দুনিয়া আখেরাতে আমাদের জন্য তা মঙ্গলকর হবে। আল্লাহ যেন সেই তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ি আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণনা করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসা ছিলাম। হঠাৎ করে সেখানে মদিনার উঁচু ভূমির অঞ্চলের এক ব্যক্তি এলো এবং এসেই বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিনের সবথেকে কঠিন এবং সর্বাপেক্ষা সহজ বিষয়টি কি, আপনি আমাকে বলবেন? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, সবথেকে সহজ হলো এ কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। আর হে উঁচু ভূমির অধিবাসী শোনো, সবথেকে কঠিন বিষয়টি হলো আমানত। মনে রাখবে, যার আমানতদারি নেই, তার দিন নেই, তার সালাত নেই, তার যাকাতও নেই। হে উঁচু ভূমির অধিবাসী শোনো, মনে রেখো, যে ব্যক্তি কোনো হারাম সম্পদ লাভ করে এবং এর দ্বারা কোনো জামা পরিধান করল, যে পর্যন্ত না সে এটি তার শরীর থেকে সরিয়ে ফেলল, ততক্ষণ পর্যন্ত তার নামাজ কবুল হবে না। হে উঁচু ভূমির অধিবাসী, শুনে রাখো, মহান আল্লাহ অত্যন্ত সম্মানিত এবং অমুখাপেক্ষী যে তিনি কারো গায়ে হারাম মালের জামা থাকলেও তার কোনো আমল অথবা তার নামাজ কবুল করে নিতে পারেন না। সম্মানিত ভাই বোনেরা, সুতরাং আমাদের বুঝতে হবে, মানুষের যে সমস্ত আমানত আমাদের কাছে আসে, সেটা দায়িত্বই হোক, দায়িত্বের আকারেই থাকুক, কিংবা কোনো সম্পদের আকারেই আসুক, কিংবা কোনো অর্থের আকারেই আসুক, তো অবশ্যই তার মালিককে যথাযথভাবে প্রদান করতে হবে। কারণ আমানত খেয়ানত করলে আল্লাহ পাকের কোনো ইবাদতই তার জীবনে কবুল হতে পারে না। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আমরা সকলেই পড়ি আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও একটি হাদিস আমরা পাচ্ছি, তা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বর্ণনা করছেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার সাথে বিয়ে দেন, তখন তিনি তার সাথে দিয়েছিলেন চাদর, খেজুর গাছের আঁশভর্তি একটি চামড়ার বালিশ, দুটি জাতার চাক্কি, একটি মশক এবং দুটি মটকা তিনি পাঠিয়েছিলেন। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আল্লাহর কসম, হে ফাতিমা, আমি পানি তুলতে তুলতে আমার বুকে ব্যথা হয়ে গিয়েছে। এদিকে তোমার পিতার নিকট আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু দাসদাসী আল্লাহ পাক তাকে দিয়েছেন, অতএব তুমি গিয়ে তার কাছে একটি খাদিমের প্রার্থনা জানাও। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, আল্লাহর শপথ, আমারও তো আটা পিষতে পিষতে হাতে ফোসকা পড়ে গিয়েছে। এরপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের কাছে এলেন। হুজুর তাকে বললেন যে, তোমাকে কিসে আমার কাছে নিয়ে এসছে হে কন্যা? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনাকে সালাম দিতে এসেছি। এতটুকু বলেই তিনি আর পারলেন না হুজুরের কাছে কোনো কিছু চাইতে। তিনি লজ্জাবোধ করলেন এবং এভাবেই ফিরে গেলেন। অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি করে এসেছ? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে কোনো কিছু চাইতে আমি খুব লজ্জায় পড়ে গিয়েছিলাম। এবার তারা দুজনেই একত্রে হুজুরের কাছে আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, পানি উঠাতে উঠাতে আমার বুকে ব্যথা হয়ে গিয়েছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আটা পিষতে পিষতে আমার হাতে ফোসকা পড়ে গিয়েছে। আর আপনাকে তো আল্লাহ পাক তো আপনাকে অনেক দাসদাসী এবং প্রাচুর্য দান করেছেন, সুতরাং আমাদেরকে একজন খাদিম দান করুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম, আমি সুফফাবাসীদেরকে উপোস রেখে তোমাদেরকে কিছুই দিব না। সুফফাবাসী হচ্ছে সেই সব সাহাবারা যারা ইসলাম গ্রহণ করার কারণে তাদের পৈতৃক সম্পত্তি, তাদের সম্পদ, তাদের জমিজমা থেকে তাদের এলাকার লোকেরা উৎখাত করেছিল, যার কারণে ইসলামের জন্য তারা সব কিছু ছেড়ে দিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ছিন্নমূল সাহাবাদেরকে মসজিদে নববীর একটি স্থানে তাদেরকে জায়গা দিয়েছিলেন। হুজুরের পক্ষ থেকে কোনো খাবার এলে তারা খেতে পারত, না এলে তারা উপোস থাকতো। এভাবেই তারা ইসলামের জন্য সবসময়ের জন্য খাদিম হিসেবে তারা কাজ করতেন। তাই হুজুর বলেছিলেন যে, আমি এই সমস্ত সুফফাবাসীদেরকে উপোস রেখে তোমাদেরকে কিছুই দিব না। শেষে তাদের জন্য খরচ করার মতো তো কিছুই থাকবে না, বরং আমি এ সমস্ত দাসদাসী বিক্রি করে এদের মূল্য সুফফাবাসীদেরকে জন্য ব্যয় করব। এই কথা শুনে তারা দুজনই ফিরে গেলেন। পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাদের কাছে আসলেন। তারা তখন নিজেদের চাদরের মধ্যে তারা ঢুকে পড়েছিলেন,
অর্থাৎ তারা বিছানায় শায়িত ছিলেন, কিন্তু অবস্থা এই ছিল, তাদের পোশাকের অবস্থা এই ছিল, তারা যখন তাদের মাথা ঢাকতেন পা খুলে যেত, আর যখন পা ঢাকতে চেষ্টা করতেন মাথা অনাবৃত হয়ে যেত। তারা উভয়ে হুজুরকে দেখে দ্রুত উঠতে চাইলেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা নিজেদের অবস্থায় থাকো। এরপর তিনি বললেন, তোমরা আমার নিকট যা কিছু চেয়েছিলে এর থেকে উত্তম জিনিসের সন্ধান কি আমি তোমাদেরকে দেব না? তখন তারা দুজনই বললেন, জি হ্যাঁ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে জিবরাইল আলাইহিস সালাম কয়েকটি শব্দ শিখিয়ে দিয়ে গিয়েছেন। এরপর তিনি বললেন, তোমরা প্রত্যেকটা নামাজের পর 10 বার পড়বে সুবহানাল্লাহ, 10 বার পড়বে আলহামদুলিল্লাহ এবং 10 বার পড়বে আল্লাহু আকবার। আর যখন শয্যা গ্রহণ করবে তখন তোমরা ঘুমিয়ে যাওয়ার পূর্বে তোমরা 33 বার পড়বে সুবহানাল্লাহ, 33 বার পড়বে আলহামদুলিল্লাহ এবং 34 বার পড়বে আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর বলেন যে, আল্লাহ পাকের শপথ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এগুলো শোনার পর আমি কখনো এগুলো ছাড়ি নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে এই পবিত্র হাদিস শ্রবণের পর কুফার এক ব্যক্তি, নাম হচ্ছে ইবনুল কাওয়া, তাকে জিজ্ঞেস করলেন, সিফিনের যুদ্ধের রাতেও কি আপনি এগুলো ছাড়েননি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিলেন, হে ইরাকবাসী, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করুন, সিফিনের রাতেও আমি হুজুরের দেওয়া এই আমল বিস্তৃত হয়নি, অর্থাৎ আমি তা আমল করেছি। যে হাদিসটা আপনাদের সামনে পেশ করা হলো এটা হচ্ছে ইমাম আহমদ এটা বর্ণনা করেছেন। এছাড়াও হাদিসটি বুখারী, মুসলিম, আবু দাউদ এবং তিরমিজিতেও এই হাদিসটির উল্লেখ করা আছে। সম্মানিত ভাই বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বর্ণনা করেছেন যে, আমি যখন কাউকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করতে শুনতাম তখন আমি তাকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী তার থেকে আমি উপকৃত হতাম। আর কেউ যখন কোনো সাহাবী থেকে হাদিস বর্ণনা করত তখন আমি তার কাছে শপথ চাইতাম। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে একটি হাদিস শোনালেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আসলেই সত্যবাদী। তিনি আমাকে বললেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কোনো বান্দা যখন কোনো গুনাহ করে ফেলে এরপরে উত্তম রূপে অজু করে, এরপরে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে এবং আল্লাহ পাকের কাছে তওবা করে ক্ষমা চায়, তখন আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরাও এই দুনিয়ার নানা রকমের জাহিলিয়াতের ভিতরে নিমজ্জিত থেকে আমরাও নানাবিধ গুনাহের ভিতরে লিপ্ত রয়েছি। আমরাও যেন আমাদের গুনাহ থেকে বাঁচার জন্য এভাবে অজু করে নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে চোখের পানি ফেলে যেন আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পারি, যেন রব্বুল আলামিন আমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিন এবং তিনি যেন এই সমস্ত গুনার কারণে আমরা যাতে আল্লাহ পাকের কাছে আদালতে আখিরাতে ক্ষতিগ্রস্ত না হই সেজন্য আমরা যেন সাবধান থাকি। আল্লাহ আমাদেরকে এই সমস্ত হাদিসগুলি মেনে চলার তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।